নমস্কার বন্ধুরা, তনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ছানার কোপ্তাগাড়ি বা মালাই কোপ্তাগাড়ি। এটি খেতে যেমন সুস্বাদু, আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক ছানার কোপ্তাগাড়ি বা মালাই কোপ্তাগাড়ি। সবার প্রথমে আমি এখানে ঘরে বানানো 200 গ্রাম ছানা নিয়েছি। আপনারা চাইলে এই ছানাটা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আমি আজকে এই ছানাটাকে হাতে মাখবো না, আমি একটা ব্লেন্ড করে নেব। এর জন্য নিয়েছি একটা মিক্সার জার, এর মধ্যে ছানাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটা ব্লেন্ড বানিয়ে নেব। ছানাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটা ব্লেন্ড করলে কি হয়, মুখে দিলে একেবারে মিশে যায়, আর কোনো দানাদার থাকে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম কুচি। আমি এখানে 4টে কাজু বাদাম কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ কিশমিশ কুচি, 10-12টা কিশমিশকে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি, আর স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। এবার ভালো করে একসঙ্গে এগুলিকে মিশিয়ে নেব। এবার সবগুলিকে একসঙ্গে মেখে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গিয়েছে। ছানাটা যত বেশি মাখা হবে তত কিন্তু কোফতাগুলি ভালো হবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে আমার মতো এরকমভাবে ব্লেন্ড করে নেবে। তাহলে কি হবে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছানার বলগুলি আর ছেড়ে দেবে না। এবার ছানার মণ্ডটা থেকে আমি ছোট ছোট করে কোফতার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যেমনভাবে শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, আবার কি লম্বাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে লম্বা শেপে, তার জন্য আমি এখানে লম্বা লম্বাভাবে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমার সবগুলি ছানার বল তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার খুব সুন্দরভাবে ছানার বলগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা একটা করে ছানার কোফতাগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা হাতে এপিট ওপিট করে কোফতাগুলি ভেজে নিচ্ছি। কোফতাগুলি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা এগুলি কিন্তু খুবই সফট। আর গ্যাসের ফ্লেম একেবারে হাইতে দেবেন না, হাইতে দিলে কি হবে, কোফতাগুলি পুড়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে কোফতাগুলিকে 5 থেকে 10 মিনিট ধরে এগুলিকে ভেজে নেব। আমার সমস্ত কোফতাগুলি ভাজা হয়ে গিয়েছে।
এবার এগুলিকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব। এভাবে করে আমি সব কোপ্তাগুলি ভেজে নেব। একসঙ্গে কিন্তু সব কোপ্তাগুলি ভাজবেন না, তাহলে কি হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে বাকি কোপ্তাগুলিও ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলিকেও কিচেন টিস্যুর উপর রেখে দেব। এবার একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে রাখা, আর দিয়েছি 3টি কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি যে চামচটা দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি ওই চামচে 2 চামচ জল দিয়েছি। আর দিয়ে দেব 5-7টা কাজু বাদাম, আর দিয়ে দেব 1 চামচ চারমগজ। এবার এটাকে একটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে কোপ্তা ভাজার যে অতিরিক্ত তেল বেঁচে আছে সেই তেলটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গ্রেভির জন্য 4 টেবিল চামচ তেলই যথেষ্ট। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি আর 2টো লং। এবার এগুলি ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম চারমগজের পেস্টটা দিয়ে ওই মিক্সিং জারে বাটিটা ধুয়ে আবার এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়িয়ে 10 থেকে 15 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবে তত কিন্তু স্বাদ আসবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন। দুধটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে। এবার দুধটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠে গিয়েছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে দিয়েছি, দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কোপ্তাগুলিকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা যদি চান এখানে ঘি ব্যবহার করবেন না তাহলে নাও দিতে পারেন। এবার ঘিটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা খুলে গরম গরম সার্ভ করছি। হয়ে গেল ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি। আর এই রেসিপিটি আপনারা যে কোনো পুজো উপলক্ষে বা বিশেষ কোনো নিরামিষ দিনে বানাতে পারবেন। রেসিপিটি কেমন লেগেছে
আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।